স্টুডেন্টস যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের এখন টেস্ট এক্সাম তো হয়ে গিয়েছে। এখন তারা অনেকেই প্রশ্ন করছে যে এই সময় রিভিশনটা কিভাবে দেওয়া উচিত। স্টুডেন্টস রিভিশন দেওয়ার প্রসেস দুটো ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য দু রকমের হবে। প্রথম ক্যাটাগরি হচ্ছে যাদের এই মুহূর্তে, এটা 16 ডিসেম্বরের কথা বলছি, এই মুহূর্তে যাদের সিলেবাস পুরোপুরি শেষ হয়ে গিয়েছে তাদের এক ধরনের রিভিশন দেওয়ার স্টাইল হবে। আর একটা ক্যাটাগরি যাদের এখনো পর্যন্ত সিলেবাস শেষ হয়নি তাদের রিভিশন দেওয়ার স্ট্র্যাটেজি কি হবে, এই দুটোই আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আলোচনা করছি যাদের সিলেবাস শেষ হয়ে গিয়েছে তারা কিভাবে রিভিশন দেবে। স্টুডেন্টস, আমি বলবো তোমরা রিভিশন দেওয়ার জন্য কোশ্চেন পেপারটা বেছে নাও। 2016 সালের কোশ্চেন পেপারটা তোমরা ধরো, এখান থেকে শুরু করো। কোশ্চেন পেপারটা পুরোপুরি সলভ করো। পুরোপুরি সলভ করতে গিয়ে অনেক জায়গায় তোমাদের আটকাবে। যেসব জায়গাগুলো আটকাচ্ছে সেই সব জায়গাকার জিনিসটা তোমরা বই থেকে পড়ে নাও বা ভিডিওতে দেখে নাও। ধরা যাক তোমার ক্যাপাসিটারের একটা অঙ্ক আটকে গেল। সেটা কি অঙ্ক না, ক্যাপাসিটারের চার্জ দেওয়া হয়েছে, তার ক্যাপাসিটি বলা আছে, ক্যাপাসিটির কতটা এনার্জি স্টোর হবে, এটাতেই ধরো আটকাল। অর্থাৎ তুমি ফর্মুলাটা ভুলে গেছো। তো তুমি সেই বই উল্টে সেই ফর্মুলাটা দেখো কি ফর্মুলা, এবং সাথে সাথে এটাও দেখে নাও যে ফর্মুলাটা ডেরিভেশন কি করে হয়েছে। ওকে, ধরা যাক তোমার একটা লেন্সের অঙ্ক আটকে গেল। কিরকম অঙ্ক না, একটা উত্তল লেন্স, উভোত্তল লেন্সের কথা বলা আছে, এর প্রতিসরাঙ্ক 1.5 বলা আছে, ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার বলা আছে, এবং তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে এর রেডিয়াস কত, এর রেডিয়াস অফ কার্ভেচার কত। তো স্টুডেন্টস, এই প্রশ্নটার উত্তর দিতে গেলে তোমাকে অবশ্যই লেন্স মেকার ফর্মুলা জানতে হবে। ওকে, লেন্স মেকার ফর্মুলাটা একবার লেখো এবং এই লেন্স মেকার ফর্মুলাটাকে একবার প্রুভ করে নাও, একবার প্র্যাকটিস করে নাও। ঠিক এই প্যাটার্নে তোমরা কোশ্চেনের আনসারগুলো করতে থাকো। এইভাবে 2016 সালের ফুল আনসার করতে ডিপেন্ড করছে কার কতটা প্রিপারেশন লেভেলে আছে। আমি খুব সিলেবাস শেষ হয়ে গিয়েছে অতটা প্রিপারেশনটা সেরকম নেই, তার জন্য ম্যাক্সিমাম আমি ধরে নিচ্ছি এই গোটা কোশ্চেন পেপারটা সলভ করতে তার 3 দিন লাগবে। 2016 সালের কোশ্চেন পেপার সলভ করতে আমি ধরে নিচ্ছি, খুব খারাপ হলেও ধরে নিচ্ছি 3 দিন লাগবে। এই 3 দিনে তোমার কি হলো, এই 3 দিনে কিন্তু গোটা ফিজিক্সের সিলেবাস তোমার মোটামুটি রিভিশন হলো। ওই 2016 সালের প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে তুমি যখন আনসার করতে গেছো, বিভিন্ন জায়গায় আটকেছে, সেই জায়গাগুলো ক্লিয়ার করার জন্য তুমি বই পড়েছো এবং আনুষঙ্গিক জায়গাগুলোকে ক্লিয়ার করে, এবং তার সাথে সাথে ফর্মুলার ডিডাকশনগুলো তুমি প্র্যাকটিস করে নিয়েছো। ওকে, 2017 সালের কোশ্চেন পেপারটা ধরো, দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল সলভ করো। এইবার দেখবে তোমার কিন্তু আর 3 দিন সময় লাগছে না, তোমার একটু কম সময় লাগছে, হয়তো 2 দিন সময় লাগলো। 2018 সালের কোশ্চেন পেপারটা দেখো, হয়তো এই কোশ্চেন পেপারটা পুরো সলভ করতে হয়তো আবার 3 দিন সময় লেগে গেল। অর্থাৎ 3 দিন সময় আবার লাগলো, তার মানে হচ্ছে এখানে নতুন কোনো কোশ্চেন তুমি পেয়েছো যেটা কনসেপ্ট তোমার ভুলে গেছিলে, একবার ঝালিয়ে নিলে, কিছু প্র্যাকটিস হলো। একটা জিনিস খেয়াল করো, যখন তুমি গোটা কোশ্চেন পেপার থরলি সলভ করছো তখন কিন্তু নিজের অজান্তেই তোমার গোটা বইয়ের গোটা সিলেবাসটা কিন্তু একবার রিভিশন হচ্ছে। এইভাবে তুমি যখন 2016, 2017, 2018, 19, ওকে, 20, 21 হয়নি, 22, 23, 24, এতগুলো ইয়ারের কোশ্চেন পেপার পুরো সলভ করবে, ফুল সলভ করবে, তখন কিন্তু ফুল সলভ যখন হয়ে যাবে তোমার কিন্তু বই বহুবার রিভিশন হয়ে গেছে। গোটা বইটাই তোমার কিন্তু রিভিশন হয়ে গেছে এবং তুমি পুরো জিনিসটা কিন্তু মাথায় রাখতে পারছো। এটাই হচ্ছে কোশ্চেন পেপার ধরে ধরে সলভ করার গুণ। কোশ্চেন পেপার ধরে ধরে তুমি যখন সলভ করবে তখন কোশ্চেনের প্যাটার্ন বুঝে যাবে। তুমি দেখতে পাবে রিপিটেশন হয়েছে কি হয়নি। দেখবে 2016 সালের কোনো কোশ্চেন 2019-এ রিপিট করেছে, ওকে, বা কনসেপ্ট রিপিট করেছে। তুমি বুঝতে পারবে যে কোনটার উপর জোর দিতে হবে, কোনটার উপর জোর দিতে হবে না, কোনটা প্র্যাকটিস করতে হবে, তুমি নিজেই বুঝতে পারবে। স্টুডেন্টস যাদের সিলেবাস মোটামুটি শেষ হয়ে গেছে তারা এইভাবে এটাকে রিভিশন দাও, তাহলে দেখবে তোমার গোটা বই বারবার রিভিশন হবে এবং তোমার মেমোরিটাও আরো বেশি শার্প হবে এবং তোমার কনফিডেন্স অনেক বেশি বেড়ে যাবে। এটাই হচ্ছে রিভিশন দেওয়ার প্রসিডিওর, কোশ্চেন পেপার ধরে ধরে গোটা কোশ্চেন পেপার সলভ করা। ওকে, এইভাবে যদি তুমি রিভিশন দিতে পারো এবং তার সাথে সাথে মক টেস্ট হলো, ফুল পেপার মক টেস্ট 10টা থেকে শুরু করো মক টেস্ট দেওয়া, একটা 15 শেষ করো এবং খাতাটা চেক করিয়ে নাও কোনো অভিজ্ঞ টিচারকে দিয়ে। এইভাবে তুমি যদি এগোতে থাকো তাহলে তোমার 95% অ্যাভাব মার্কস পাওয়া নিশ্চিত হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এবার আমি আসছি যাদের সিলেবাস এখনো শেষ হয়নি। বিশাল বড় সিলেবাস, ভাস্ট সিলেবাস, একটু ডেপথে গিয়ে পড়তে গেলে সময় লেগে যায়, সেক্ষেত্রে সিলেবাস অনেক সময় শেষ হয় না। এবং আমি ধরে নিচ্ছি সিলেবাস যাদের এখনো শেষ হয়নি তাদের ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, এই দুটো চ্যাপ্টারই হয়তো তাদের এখনো বাকি আছে। এই দুটো চ্যাপ্টার ইজি আছে, চাইলে তোমরা আমার চ্যানেলে এটা কমপ্লিট করে দেওয়া আছে, ইলেকট্রনিক্স ক্লাস 12 টুইন্সের প্লেলিস্ট, এইভাবে লিখে সার্চ করলে গোটা প্লেলিস্টটা তোমার পেয়ে যাবে। কমিউনিকেশন ক্লাস 12 টুইন্সের প্লেলিস্ট, এইভাবে সার্চ করলে কমিউনিকেশনের প্লেলিস্ট পেয়ে যাবে। দেখবে কটা ভিডিও আছে,
ঠিক আছে? কতক্ষণের ভিডিও সেগুলো, সেই অনুযায়ী একটা ছোট্ট করে রুটিন তৈরি করে নাও যে এতদিনের মধ্যে আমি এটাকে শেষ করে দেবো। সেইবার টার্গেট ফিক্সটা করে এই 2টো অধ্যায় তোমরা শেষ করে নাও। এটা 2টো অধ্যায় শেষ করতে তোমাদের বড়জোর 1 সপ্তাহ লাগবে। ওকে? যাদের এই সিলেবাসটা শেষ হয়ে গেল তাদের জন্য কি করতে হবে? এর আগে যে স্ট্র্যাটেজি বললাম সেই স্ট্র্যাটেজিতে তাদের পড়াশোনা চালাতে হবে, অর্থাৎ পিওয়াইকিউ ধরে ধরে রিভিশন। এবার যাদের সিলেবাস একটু দেরিতে শেষ হলো তাদের হতে পারে যে পিওয়াইকিউ ধরে সলভ করতে গিয়ে দেখা যাচ্ছে কিছুই পারছে না। কিছুই না পারলে মুশকিল। কিছুই না পারলে কিন্তু তোমাকে চ্যাপ্টার ওয়াইজ আবার এগোতে হবে। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স কি কি ফর্মুলাস ছিল সেই ফর্মুলাগুলো খাতায় লেখা, সেগুলোকে দেখা, ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন কি করে হয়েছে সেগুলোকে দেখা। খুব বেশি সময় নিলেও কিন্তু হবে না। সেক্ষেত্রে তোমাকে চক আউট করতে হবে যে কোন কোন টপিকগুলো তোমার দুর্বল আছে। সবকটা চ্যাপ্টারে সবকটা টপিকে দুর্বল থাকবে এটা হতে পারে না। কোনো একটা বিশেষ টপিকে তুমি দুর্বল হয়তো আছো। সাধারণত ক্ষেত্রে সেটা দেখা যায় অপটিক্সে হতে পারে অনেকে, কারণ অপটিক্স ফার্স্ট সিলেবাস অনেক কিছু আছে, বা ইলেকট্রিসিটিতে হতে পারে, ইলেকট্রোম্যাগনেটিজমে হতে পারে, ইলেকট্রোস্ট্যাটিক্সে হতে পারে। এই চ্যাপ্টারগুলোতেই মোটামুটি দুর্বলতা থাকে। বাকি যে চ্যাপ্টারগুলো আছে সাধারণত খুব একটা দুর্বলতা স্টুডেন্টদের থাকে না। তাই এই চ্যাপ্টারগুলোর মধ্যে ধরা যাক তোমার ইলেকট্রোম্যাগনেটিজমের সমস্যা আছে। ইলেকট্রোম্যাগনেটিজমটাকে কোনো একটা চ্যানেলের ভিডিও প্লেলিস্ট ধরে ধরে সেটাকে ভালো করে বুঝে নিয়ে পড়ে নিতে হবে। ওকে? কারণ বেশি সময় নেই, এবং সেক্ষেত্রেও তোমাকে দেখতে হবে চ্যানেলের প্লেলিস্টে কটা ভিডিও আছে এবং কতক্ষণে আছে, সেগুলো রুটিন করে নিজেকে তৈরি করে নিতে হবে। ওই জায়গাটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। তো যতই তোমার ব্যাকলগ থাক, ডিসেম্বরের শেষ পর্যন্ত কিন্তু কোনো ব্যাকলগ রাখা চলবে না। 31 ডিসেম্বর যখন হবে ব্যাকলগ যখন পুরোপুরি ঠিক হয়ে যাবে। ওকে? ব্যাকলগ কাটানোর পরে জানুয়ারি মাস থেকে তোমরা একদম সেম প্রসিডিওরে এগোতে থাকো, অর্থাৎ রিভিশন করো পিওয়াইকিউ ধরে ধরে। 2016 সালের পিওয়াইকিউ ধরো, দেখো কি কি কোশ্চেন আছে, তুমি কোশ্চেনগুলো কটা পারছো না, যেগুলো পারছো না সেগুলো আনসার দেখো বই থেকে, এবং আনুষঙ্গিক বিষয়গুলোকেও দেখো নাও, ওই চ্যাপ্টারে ওই টপিকের সাথে রিলেটেড জিনিসগুলোকে বুঝে নাও, এবং যদি কোনো ডিডাকশন থাকে সেটা বারবার প্র্যাকটিস করে সেটাকে হাতের মুঠোয় নিয়ে চলে আসো। এইভাবে এগোতে থাকো। সেক্ষেত্রে কিন্তু তাদেরও খুব হাই মার্কস পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি কোয়ারিজ আসবে এবং কোয়ারিগুলোকে সলভ করে বারবার প্র্যাকটিস করবে, তোমার তত মনেও থাকবে এবং তোমার কনফিডেন্সও তত রাইজ করতে থাকবে। যদি এইভাবে এগোতে থাকো তাহলে তুমি দেখতে পাবে জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি মাস যখন শেষ হব করছে, তোমার কিন্তু কনফিডেন্স তুঙ্গে উঠে গেছে। তুমি দুরন্ত কনফিডেন্স তোমার চলে এসছে এবং তোমার পরীক্ষাও দুরন্ত ভালো হবে। তো স্টুডেন্টস এই স্ট্র্যাটেজি ফলো করো, আশা করি তোমরা ভালো ফল পাবে।